হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে WBPSC মিসলেনিয়াস পরীক্ষার এডিট উইন্ডো ওপেন হয়ে গেল। তোমাদের মধ্যে যারা যারা WBPSC মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও ভুল করেছো, তারা এখন থেকেই এডিট করে নিতে পারো। কি কি এডিট করা যাবে, কি কি এডিট করা যাবে না, সম্পূর্ণ ডিটেলসে তোমাকে বলবো। তার পাশাপাশি কিভাবে ওয়েবসাইটে গিয়ে তুমি এডিট উইন্ডোটা খুঁজে পাবে সেটাও তোমাকে দেখাবো। তার পাশাপাশি লাস্ট ডেট কবে রয়েছে এডিট উইন্ডোর সমস্ত কিছু আপডেশন তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। তাই যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওটি একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে। ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওর ডান দিকের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হয়ে থাকবে। তাই এই WBPSC এর মিসলেনিয়াস যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও ভুল করেছো, তারা এবার কিন্তু অবশ্যই এডিট করতে পারবে। কাস্ট সার্টিফিকেট এডিট করা যাবে কিনা, এভরিথিং তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ লাইভ করে দেখানোর চেষ্টা করব। তাই যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু শেয়ার করে দিও। আর তোমাদের বলে রাখি, WBPSC মিসলেনিয়াস পরীক্ষার ফ্রি ক্লাস, ফ্রি গ্রুপ তোমাদের কিন্তু রয়েছে। তোমরা যদি চাও তাহলে সেই হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও 8013492626। আরেকবার বলি 8013492626। এই নাম্বারে জাস্ট PSC লিখে সেন্ড করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে প্রত্যেকে জয়েন থাকো ফ্রি ক্লাস এবং ফ্রি PDF এর জন্য। তো চলো তাহলে আমরা দেখিয়ে দিই কিভাবে তুমি এডিট করতে পারবে। এই হচ্ছে PSCর অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in। এই ওয়েবসাইটে চলে যাবে, যাওয়ার পর এডিট উইন্ডো তুমি পাবে। তার আগে কতদিন পর্যন্ত তুমি এডিট করতে পারবে সেটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে ভিউ অল রয়েছে, ভিউ অলে ক্লিক করলে তোমার কাছে এই অ্যানাউন্সমেন্টটা আসবে। তার প্রথমেই রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং এডিট উইন্ডো অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট। আর এখানে পিডিএফটা রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাকে এই পিডিএফ এ ক্লিক করে দিতে হবে, করলে তোমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা খুলে যাবে। কি আছে সেখানে দেখো পরিষ্কারভাবে রয়েছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য এডিট উইন্ডো ফর দ্য মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 উইল গো লাইভ ফ্রম 16/6/2026 থেকে 22/6/2026। মানে গতকাল বিকেল থেকে শুরু হয়ে গেছে এডিট উইন্ডো, ঠিক আছে। এবং সেটা চলবে 22শে জুন 2026 পর্যন্ত তোমরা এডিট করতে পারবে, ঠিক আছে। তবে 22শে জুন 2026 কতক্ষণ পর্যন্ত এডিট করা যাবে এখানে লেখা নেই। সম্ভবত সেটা 11:59 হবে, না হলে এখানে আদার্স টাইম মেনশন করা থাকতো। তাই চেষ্টা করতে হবে 22 তারিখের আগেই যাতে আমরা এডিটটা করে ফেলতে পারি। এবার কিভাবে তোমাকে এডিট করতে হবে, এবার আমি সে প্রসেসটাকে একটু দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে আমাদের PSCর অফিসিয়াল ওয়েবসাইট, দেখতেই পাচ্ছ আমি খুলে বসে আছি। সেটা হচ্ছে psc.wb.gov.in। সেখানে এই যে তোমার এই পাশে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস কর্নার বলে লেখা আছে। এই ক্যান্ডিডেটস কর্নারের সেকেন্ড অপশনটা দেখো, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে লেখা আছে, এই সেকেন্ড অপশনে তোমাকে ক্লিক করতে হবে। সেকেন্ড অপশনে ক্লিক করলেই তোমার এরকম একটা সারফেস চলে আসবে। সেখানে এনরোলমেন্ট নাম্বারটা লিখতে হবে। এনরোলমেন্ট নাম্বার দেখবে তোমার কাছে আছে WBPSC, তারপরে কিছু সংখ্যা আছে, সেই এনরোলমেন্ট নাম্বারটা লিখবে। পাসওয়ার্ড যেটা তুমি সিলেক্ট করেছিলে, তুমি নিজে লিখেছিলে, খাতায় নোট করে রেখেছো, সেই পাসওয়ার্ডটা বসিয়ে এই ক্যাপচারটা বসিয়ে একদম সাইন ইন অপশানে চলে যাবে, ঠিক আছে। এবার তারপরে কি হবে আমি একদম তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সাইন ইন অপশানে তুমি চলে এলে, যেই সাইন ইন অপশানে তুমি ক্লিক করলে তখনই এই পেজটা খুলে যাবে। ক্লিয়ার? এই পেজে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবে এবং এই যে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 পরিষ্কার লেখা আছে, ঠিক আছে। পোস্ট নেম মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন। এবার কি আছে, ফর্ম প্রিভিউ রয়েছে, আর কি রয়েছে এখানে, পেমেন্ট রয়েছে, স্ট্যাটাস কমপ্লিট রয়েছে, এই যে এডিট। তোমাকে কি করতে হবে, এই যে তুমি এডিট উইন্ডোটা দেখতে পাচ্ছ, এডিট লেখাটা আছে, সেই এডিট অপশনে তোমাকে এরকম ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে এইরকম এডিট উইন্ডোজ খুলে গেছে তোমার। সেখানে একদম তোমার এই পাশে দেখো কি কি ড্যাশবোর্ডে এডিট করা যেতে পারে, প্রোফাইল ডিটেলস, এডুকেশন ডিটেলস, আদার্স ডিটেলস, ঠিক আছে, এবং ফর্ম প্রিভিউ। এই তিনটে জিনিস তুমি
মানে তিনটে তোমার মানে অপশানে ঢুকে তুমি তোমার এডিট করতে পারো। তো সবার আগে আমি এখানে ক্লিক করলেই তোমরা এই প্রোফাইল ডিটেলস পেয়ে যাবে। সেখানে তুমি দেখতেই পাবে যে এনরোলমেন্ট নাম্বারটা আগে থেকেই লেখা আছে, মোবাইল নাম্বারটা আগে থেকেই লেখা আছে, ইমেল আইডিটা আগে থেকেই লেখা আছে। ঠিক আছে, এবার তোমার নাম, এই নামটাও এখানে লেখা রয়েছে, লেখা আছে দেখো, নেম মেনশন অ্যাজ রেকর্ড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট। এই জায়গায় তুমি কোনো রকম এডিট করতে পারবে না। ঠিক আছে, তাহলে কি কি এডিট করা গেল না? প্রথমে হচ্ছে তোমার মোবাইল নাম্বার লেখাই থাকবে, এডিট করতে পারবে না। আচ্ছা, ইমেল আইডি হবে না। আচ্ছা, নেমের ঘরে তো পরিষ্কার রয়েছে। ডেট অফ বার্থ হবে না। ফাদার্স নেম দেখো লেখা রয়েছে ডিড নট অ্যাড এনি, একদম মানে লাইক ডক্টর, মিস্টার, মিসেস, এইগুলো এটা এডিট হবে না। মাদার্স নেম এডিট হবে না। ক্যাটাগরি এই জায়গা থেকে তুমি কিন্তু এডিট করতে পারবে। ঠিক আছে, তো এর ক্যাটাগরি এডিট হলো। পার্সোনাল তোমার আর ইউ পার্সোনালি চ্যালেঞ্জ, দেখো এখানে ইয়েস অর নো এগুলো তোমরা করতে হবে। ডেট অফ বার্থ এইগুলোকে করা যাবে। যেগুলো করা যাবে না তার নিচে অলরেডি লাল রঙের দাগ কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া এবার পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেস তুমি এডিট করতে পারবে। ঠিক আছে, এবং যে অ্যাড্রেসটা তুমি লিখবে সেই অ্যাড্রেসটা যদি তোমার কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তাহলে সেম অ্যাজ অ্যাবভে ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিন নম্বর সেই সবগুলো লেখার পর অবশ্যই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে ভুলবে না। তাহলে সব লেখার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখবে এরকম এডুকেশন ডিটেলসের ঘরে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এডুকেশন ডিটেলস তুমি কিন্তু অবশ্যই এডিট করতে পারবে। ঠিক আছে, কি কি এডিট করা যাবে? এই যে পার্সেন্টেজ তুমি এডিট করে দিতে পারলে, এই যে আপডেট, এই জায়গায় দেখো প্রত্যেকটা আপডেট রয়েছে। যদি কোনো এডুকেশন ডিটেলস দিতে তুমি ভুলে গেছো, দিতে চাও, তাহলে অ্যাড অপশানে ক্লিক করে তুমি আবারও দিতে পারবে। ঠিক আছে, এখানে কোন বছর পাস করেছো, হ্যাঁ কোন ডিভিশনে পাস করেছো, কত পার্সেন্টেজ আছে, এইগুলো কিন্তু এডিট করা যাবে। হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। আদার্স ডিটেলসে চলে আসবে। এই আদার ডিটেলস তুমি কিন্তু এডিট করতে পারবে। ঠিক আছে, এগুলোতে তুমি এডিট করে নেবে। যা যা এডিট করার দরকার, সিলেক্ট কমিউনিটি ক্যাটাগরি তুমি করতে পারো। করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ তোমাকে করতে হবে। এই যে আই এগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইডস দ্যাট আর কারেক্ট অ্যাকর্ডিং টু মাই নলেজ, এইখানে ক্লিক করে দিতে হবে, তাহলে রাইট হয়ে যাবে। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে করলেই তোমার প্রোফাইল আপডেট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ যারা যারা ভুল করেছে তারা ওই জায়গায় যে জায়গাগুলো তোমরা ভুল করেছো সেগুলো তোমরা এইভাবে এডিট করে নিতে পারবে। তাই মিসলেনিয়াস পরীক্ষায় যারা এডিট উইন্ডো পাচ্ছ না তারা অবশ্যই এডিট উইন্ডো এইভাবে করে নেবে। তাহলে কি কি এডিট করা গেল দেখো, প্রথমেই আমরা নাম তো তোমার লেখাই থাকবে, ইমেল আইডি তুমি পারবে না। একদম নেম, ডেট অফ বার্থ, তোমাদের ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো যাবে না। ঠিক আছে, একদম পরিষ্কারভাবে দেখো। অ্যাড্রেস যদি হয় তাহলে সেইগুলো মানে পার্সোনাল ডিটেলসে ম্যাক্সিমামই তুমি আপডেট করতে পারবে না। আপডেট মোটামুটি শুরু হয়ে যাবে এই পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরটা হবে। আদার্স ডিটেলস মানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমার কিন্তু আপডেট হবে। এছাড়া আর কোনো কিছু আপডেটেড অপশান কিন্তু দিচ্ছে না। তাহলে আপডেটেড অপশান কটা পাচ্ছ তুমি, আমরা একবার দেখিয়ে দিই। প্রথম থেকে আপডেটেড অপশান মাত্র 3টেতে পাচ্ছ। এক হচ্ছে প্রোফাইল ডিটেলসের কিছুটা পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এডুকেশন ডিটেলস আপডেট করতে পারছো, আদার্স ডিটেলস আপডেট করতে পারছো। তবে প্রোফাইল ডিটেলস সবকিছু আপডেট করা যাচ্ছে না বা এডিট করা যাচ্ছে না। বাদ বাকি এডুকেশন হোক এবং আদার্স ডিটেলস তুমি কিন্তু সেগুলো কি করতে পারছো, তুমি এডিট করতে পারছো। ঠিক আছে, তাহলে যাদের যাদের এডিট প্রয়োজন তারা অবশ্যই এডিট করে নিও, কারণ এই উইন্ডো কিন্তু 22 তারিখে ক্লোজ হয়ে যাবে। তারপরে আর এডিটের সুযোগ কিন্তু পাবে না। এটাই ফাইনাল ফর্ম সাবমিশন কিন্তু হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার থেকে যারা যারা এডিট করতে পারছিল না তারা অবশ্যই এডিট করে নিও। আর পড়াশোনা প্রত্যেকে শুরু করে নাও। তোমাদের জন্য ফ্রি ক্লাস পাওয়া যাচ্ছে 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে পিএসসি লিখে সেন্ড করে দিলেই তোমাদের মিসলেনিয়াস গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে তোমরা জয়েন থাকো এবং সোম থেকে শনি সকাল 9টায় আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দিই, সেই লিঙ্কে ক্লিক করে ক্লাস করো, রাতের মধ্যে পিডিএফ নিয়ে নাও। আর যারা যারা আমাদের পিএসসির মিসলেনিয়াসের পেড গ্রুপে ভর্তি হতে চাই তাদের জন্য এই দুটো ব্যাচ রয়েছে।
কি কি দুটো ব্যাচ আমি বলে দেবো। একটা হচ্ছে WBPSC মিসসেলিনিয়াস প্রিলিমস এবং আরেকটা রয়েছে WBPSC মিসসেলিনিয়াস প্রিলিমস অ্যান্ড মেন্স। যারা শুধুমাত্র প্রিলিমস নিয়ে পড়তে চাইছো তারা অবশ্যই প্রিলিমসের ব্যাচে ভর্তি হয়ে যেও, পরে তোমরা মেন্সের ব্যাচ নিয়ে নেবে। আর যারা প্রথম থেকেই প্রিলিমস এবং মেন্স একসঙ্গে পড়তে চাইছো তাদের জন্য WBPSC প্রিলিমস এবং মেন্সের দুটো ব্যাচ রয়েছে। কবে থেকে ক্লাস শুরু হচ্ছে? আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? আগামীকাল মানে 18ই জুন থেকে তোমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে দুটো ব্যাচেই। তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাচটা নিতে আগ্রহী আজকেই নিয়ে নিও। ব্যাচে কি কি পাবে? প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন যারা বিষয় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাকে পড়াবে সম্পূর্ণ ডিটেলসে। ডিটেলস হয়ে যাবার পর সেই ক্লাসের তুমি পেয়ে যাবে সেই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারপরে তুমি পেয়ে যাবে হচ্ছে কি মক টেস্ট পিডিএফ। এই পিডিএফ তুমি ডাউনলোড করে প্রিন্টও করাতে পারো। সব থেকে গুরুত্বপূর্ণ সুযোগ হচ্ছে এই ব্যাচগুলো লাইভ প্লাস রেকর্ডেড, মানে লাইভ হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। যারা সার্ভিস করে, যারা কর্মরত, যারা মানে লাইভ ক্লাসে সঠিক সময় জয়েন করতে পারছে না তারা অবশ্যই তাদের ফ্রি সময় সেই রেকর্ডেড ভিডিও দেখে নেওয়ার সুযোগ থাকবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, প্রয়োজনে ডাউনলোড করে নেওয়া যাবে, প্রিন্ট করানো যাবে। আর রেকর্ডেড ভিডিও দেখে যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে সেই স্যার ম্যাডামের সঙ্গে ডিরেক্ট কানেক্টও করা যেতে পারে। তাই যারা কর্মরত, যারা 5 বছর 7 বছর 10 বছর থেকেও পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছি তাদের বলবো অন্তত 4টে মাস নিজের জন্য সময় দাও। এই 4টে মাস তোমার জীবনে তোমার ভাগ্যের কিন্তু পরিবর্তন হতে পারে। তাই 4টে মাস একটু আমাদের কথা শুনে চলো, ভালো করে পড়াশোনা করো, মিসসেলিনিয়াসের মতো একটি সরকারি চাকরি তোমরা নিয়ে নাও বা পেয়ে যাও, এটাই আমরা কামনা করব। তাই যারা যারা ফ্রেশার্স তারাও এই ব্যাচে সমান সুযোগ পাবে, যারা যারা সার্ভিস করছি তারাও সুযোগ পাবে, ঠিক আছে? তাই যারা যারা ভর্তি হচ্ছ আজকেই ভর্তি হয়ে যেও। এই যে নাম্বারে কল করে, নাম্বার হচ্ছে 8013492626, নাম্বারটা বলে দিই 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির আগে, ঠিক আছে? তোমাদের ডিসকাউন্ট কুপন কোড Y368, এই কুপন কোডটা যদি ব্যবহার করো তাহলে প্রিলিমসের ব্যাচটা মাত্র 1346 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ গোটা 1 বছরের জন্য। মেন্সের ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ 2501 টাকায়, প্রিলিমস এবং মেন্স একসঙ্গে, ঠিক আছে? তো যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই কল করে নাও ভর্তির আগে 8013492626 নাম্বারে। তুমি নিজে একাও ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে আমি প্রসেসটা বলে দিই। প্রথমে যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোন দিয়ে তুমি চলে আসো ফোনে প্লে স্টোরে, সেখানে গিয়ে লেখো আড্ডা 247, ADDA247, দেখতে পাচ্ছ লেখা আছে আড্ডা 247 এক্সাম প্রিপারেশন বলে অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো, নিজের নামটা লেখো, তারপরে সিলেক্ট ইওর এক্সাম অপশনটা চলে আসবে। তুমি ওখানে কিচ্ছু লিখবে না, অনেক অপশন থাকবে, সেই অপশন থেকে স্টেট এক্সাম, কি বললাম স্টেট মানে রাজ্য, স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। ক্লিয়ার? তারপরেই দেখবে এইভাবে অ্যাপটা ওপেন হয়ে গেছে। তার ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই স্টোর অপশনে ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম অপশনটা রয়েছে, সেখানে WBPSC এর একটা লোগো রয়েছে। তোমাকে এই লোগোটাতে ক্লিক করলে তুমি এখানে সমস্ত ব্যাচগুলো পরপর দেখতে পাবে। একটু স্ক্রল করে তুলে নেবে, 4টে বা 5টার পরে তুমি দেখতে পাবে PSC মিসসেলিনিয়াস প্রিলিমস, PSC মিসসেলিনিয়াস মেন্স, এই দুটো ব্যাচই পরপর আছে। তুমি যে ব্যাচটা নিতে চাও সেই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করবে এবং দুটো ব্যাচের প্রসেস সম্পূর্ণ একই। তাই আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রিলিমসের ব্যাচটা। তাই প্রিলিমসের ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা থাকবে জুন 20 কুপন অ্যাপ্লাই। ভালো করে শোনো, এইখানে তোমরা যদি ব্যবহার না করো তাহলে দাম কিন্তু কমবে না। তাই জুন 20 কুপন অ্যাপ্লাই যেখানে লেখা রয়েছে সেই সবুজ রঙের বক্সটাতে ক্লিক করো, বা এই যে দাগটা রয়েছে এই দাগটাতে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করো, ক্লিক করলেই তোমার কি হবে, এই পেজটা খুলে যাবে। সেখানে দেখো অ্যাভেলেবেল অফার্স বলে লেখা রয়েছে, আর তার নিচে এই যে একটা খালি বক্স দেখতে পাচ্ছ, এখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে
368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখছো, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করো, তাহলে এই পেজটা খুলে যাচ্ছে। সেখানে তোমাকে এই যে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে, সেই বক্সের পাশে যে বক্সটা আছে এখানে ক্লিক করলে দেখবে রাইট হয়ে গেছে। তাহলে ব্যাচের দাম কত হলো? 1346। যদি এর থেকে তুমি বেশি দাম দেখো তাহলে আগে কল করে নাও 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নাও যদি এর থেকে বেশি দাম দেখো। আর যদি 1346 টাকাই দেখো তাহলে এই বাই নাও অপশানে ক্লিক করে দাও। ক্লিক করলেই দেখবে তোমার কাছে এই রকম অপশান খুলে গেছে। তোমাকে ইউপিআই তে ক্লিক করতে হবে না, ক্লিক করাই আছে। তুমি জাস্ট এই যে পে 1346 লেখা আছে এখানে ক্লিক করো। ক্লিক করার পর যদি তোমার ওই ফোনেই ফোনপে অথবা গুগল পে থাকে তাহলে এখানে ওই অপশনটা দেখতে পাবে, ক্লিক করবে, কন্টিনিউ করবে, পেমেন্ট হয়ে যাবে। আর যদি অন্য কেউ বা অন্য কোনো ফোন থেকে তোমার পেমেন্ট হয় তাহলে কি করতে হবে? এই যে বাই নাও অপশানে ক্লিক করলেই এই রকম একটা পেজ খুলবে। তোমাকে এই যে ওয়ালেট বলে যে অপশানটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করতে হবে। করলে এখানে সমস্ত অপশান খুলে যাবে। তার মধ্যে তুমি ফোনপে অপশানটাতে ক্লিক করবে। যদি অ্যামাজন পে থাকে তাহলে সেটাতেও ক্লিক করতে পারো। তাই এইখানে যা যা অপশান আছে তুমি কি করবে, একদম আমি অ্যাজ এ এক্সাম্পল ফোনপেটা দেখাচ্ছি। ফোনপেতে ক্লিক করলে দেখবে এরকম একটা সারফেস বা একটা পেজ খুলবে। সেখানে তোমার নাম্বারটাই উঠবে, তুমি নাম্বারটাকে কেটে দেবে, মানে মুছে দেবে। দেওয়ার পর যে মোবাইল থেকে পেমেন্ট হবে বা যিনি পেমেন্ট করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবে। লেখার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। হলো, সেন্ড ওটিপিতে ক্লিক করার পরই ওই মোবাইল, যে মোবাইলে তোমার ফোনপে বা গুগল পে আছে সেই মোবাইলটাকে খোলো। খুললেই দেখবে একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে বসাও। ঠিক আছে, ওটিপি লেখার জায়গায় এসে যাবে। বসানোর পর ভেরিফাইতে ক্লিক করো, করে পেমেন্ট অপশন নিচে থাকবে, ওখানে ক্লিক করার পরই ওই ফোনের ফোনপেটা খুলে নাও। তাহলে দেখবে আড্ডা থেকে একটা অলরেডি মেসেজ চলে এসছে, সেই মেসেজটা ক্লিক করে পেমেন্ট করে দাও, ব্যাস ভর্তির প্রসেস ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রসেসের দ্বারা তুমি নিজে একা ভর্তি হতে পারো। যদি এই প্রসেসটা তোমার কাছে মনে হয় যে না আমি ফোনের মাধ্যমেই ভর্তি হব, আপনারা ফোনে থাকবেন, আমি শুনে শুনে ভর্তি হব এবং ক্লাস দেখে নেব, বুঝে নেব, তাহলে এই যে নাম্বারটা রয়েছে 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নাও ব্যাচে ভর্তির আগে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে প্রসেস। তো চলো আজকের ভিডিও তাহলে এইটুক পর্যন্তই থাকছে। যারা যারা এডিট করতে পারছো না এবার এডিটটা শুরু করে দাও, ঠিক আছে? আর যারা যারা ভিডিওটি দেখলে লাইক শেয়ার করে দিও। কমেন্ট সেকশনে তোমাদের এডিট উইন্ডো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকে যাও। তোমাদের ক্লাস কিন্তু আগামীকাল সকাল 9টাতেই আছে, তাই প্রত্যেকে সকাল 9টার ক্লাসে চলে এসো, আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।